নমস্কার বন্ধুরা, গত 2রা মার্চ 2026 বাংলা যুবসাথী প্রকল্পের ডাটা এন্ট্রি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশটি পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি। এই নোটিশটি বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কাছে পাঠানো হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই নোটিশটিতে ঠিক কি বলা হয়েছে। দেখুন নোটিশের সাবজেক্টের ঘরে কি কি লেখা আছে। ডাটা এন্ট্রি অ্যান্ড ডিজিটালাইজেশন অফ অ্যাপ্লিকেশন রিসিভড ফর বাংলা যুবসাথী স্কিম। এর মানে হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্পে যেসব আবেদন অফলাইনে জমা পড়েছিল সেগুলো ডাটা এন্ট্রি এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়া শুরু করা হবে। এছাড়াও এই নোটিশে বলা আছে 40 বছর বয়স পর্যন্ত শিক্ষিত যুবক যুবতীরা যারা 15 থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে আবেদন জমা করেছেন তাদের জন্য একটি এসওপি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই একটি ফাইনাল নোটিশ প্রকাশ করা যাবে যেখানে পরিষ্কারভাবে জানানো হবে কারা এই প্রকল্পের জন্য যোগ্য এবং কারা অযোগ্য। এবার নোটিশে মোট 8টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে, সেগুলো সংক্ষেপে দেখে নেওয়া যাক। যেমন প্রথম পয়েন্টে রয়েছে যেসব আবেদনপত্র অফলাইনে জমা নেওয়া হয়েছে সেগুলো ব্লক লেভেলে এবং এসডিও লেভেলে দ্রুত অনলাইনে ডেটা এন্ট্রি করতে হবে। এছাড়াও এই ডেটাগুলো কারা মেনটেন করবে সেটা নোটিশের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। দ্বিতীয় পয়েন্টে রয়েছে ডাটা এন্ট্রি করার জন্য যে অফিসিয়াল অনলাইন পোর্টাল রয়েছে সেটিই ব্যবহার করতে হবে। এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। এখানে অফিসিয়াল লগইন নামে একটি অপশান যোগ করা হয়েছে, সেখান থেকেই এই ডেটা এন্ট্রি কাজ করা হবে। তৃতীয় পয়েন্টে রয়েছে এই কাজগুলো যারা করবেন তারা ডেটা এন্ট্রি অপারেটর, তাদেরকে এই কাজের জন্য সরকারিভাবে নিযুক্ত করা হচ্ছে। নোটিশে বলা হয়েছে 10 দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। প্রত্যেক ডাটা এন্ট্রি অপারেটরকে আলাদা আলাদা অ্যাডমিন লগইন আইডি দেওয়া হবে। চতুর্থ পয়েন্টে বলা হয়েছে যে ব্লক অফিস এবং এসডিও অফিসে যারা ডাটা এন্ট্রি অপারেটর আছেন তারা কম্পিউটার ও স্ক্যানার নিয়ে এক জায়গায় বসে এই ডাটা এন্ট্রির কাজ সম্পন্ন করবেন। পঞ্চম পয়েন্টে বলা হয়েছে ডাটা এন্ট্রির প্রক্রিয়াটি হবে ঠিক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতো। যেভাবে লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে ডাটা এন্ট্রি করা হয়েছিল ঠিক একই পদ্ধতিতে এখানেও ডাটা এন্ট্রি করা হবে। নোটিশে আরও বলা হয়েছে যে সমস্ত ডাটা এন্ট্রি কাজ 15ই মার্চ 2026-এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। এরপর 1 এপ্রিল 2026 থেকে পেমেন্ট ইনিশিয়েট করা হবে। এবার অনেকেই জানতে চাইছেন পেমেন্ট ইনিশিয়েট বলতে কি বোঝাচ্ছে। যেমন ধরুন লক্ষ্মী ভাণ্ডারের টাকা সাধারণত মাসের প্রথমের দিকে অ্যাকাউন্টে ঢুকে যায়, এখানেও হয়তো 1 তারিখ থেকে পেমেন্ট রিলিজ করা হতে পারে। নোটিশে বলা হয়েছে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে। যদি ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয় তাহলে একদিনের মধ্যেই সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে, আর যদি লক্ষ্মী ভাণ্ডারের মতো করে দেওয়া হয় তাহলে হয়তো কয়েকদিন সময় লাগতে পারে। আসলে প্রথমবার যেদিন পেমেন্ট রিলিজ হবে সেদিনই পরিষ্কারভাবে বোঝা যাবে কিভাবে টাকাটি দেওয়া হবে। তবে মোটামুটি অনুমান করা যাচ্ছে 1 এপ্রিল থেকে টাকা পাওয়া শুরু হয়ে যেতে পারে। হয়তো 1 এপ্রিল না হলেও 1-2 দিন পরে টাকা পাওয়া শুরু হয়ে যেতে পারে। সমস্ত কাজ 15ই মার্চের মধ্যে সম্পূর্ণ করতে হবে, সেটাই নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।